তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবথেকে বেশি কষ্ট দিবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না। ভাবতাম এটা কেমন করে হয়, তবে এখন ভাবি এটাই বাস্তবতা এবং এটাই চরম সত্য কথা। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে তোমাকে সবথেকে সেই মানুষটাই বেশি কষ্ট দিবে। কথাটা আমার বিশ্বাস হতো না। ভাবতাম এটা কখনো সম্ভব নয়, আর এটা কিভাবে হতে পারে। কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে পারে না। আজ বুঝেছি, ভালোবাসার মানুষকে কষ্ট দিলে, কষ্ট দিয়ে কেউ কখনো বেশি সুখী হতে পারে না, আর সেই সুখ খুব ক্ষণস্থায়ী হয়। জীবনের একটা পর্যায়ে এসে বুঝতে পেরেছি কথাটা আসলেই সঠিক। মানুষ ভালোবাসার মানুষকেই বেশি কষ্ট দেয়। মানুষ সবথেকে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ার কারণে। মিথ্যা করে জীবনে হয়তো হাসা যায়, কিন্তু মিথ্যা করে কখনো কান্না করা যায় না, কারণ কান্নাটা আসে ভেতর থেকে। কান্না চাইলেই কান্না আসে না। ভুল যেমন মানুষকে শিখিয়ে দেয়, তেমনি ভালোবাসা মানুষকে অনেক কাঁদায়। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকাটাই ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়। যে মানুষটা তোমাকে ভালোবাসবে, সেই মানুষটির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ তুমিই হবে। আর যদি তুমি তার কাছে গুরুত্বপূর্ণ না হতে পারো, তাহলে মনে রেখো সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। তোমার চেয়ে গুরুত্বপূর্ণ সেই মানুষটার কাছে আর কিছুই হতে পারে না। যদি সে তোমাকে প্রকৃতই ভালোবাসে, কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না। বেঁচে থাকলে সুখের দেখা আজ না হয় কাল অবশ্যই একদিন পাবে। ভুলে যেতে পারা ভালো, কিন্তু যে মানুষের জন্য তুমি তোমার জীবনকে নষ্ট করতে যাচ্ছ, তোমার সেই মানুষটা কি তোমাকে একবারও ভাবে? তোমার কথা একবারও কি তার মনে পড়ে? এটা ভেবে নিও। প্রেম মানুষকে অভিনয় শেখায়, কথা গোপন রাখতে শেখায়। প্রেম মানুষকে দুঃখ সহ্য করতে শেখায়। প্রেম মানুষকে নীরবে তিলে তিলে নিঃশেষ করে দেয়। ভালোবাসলে কি তাকে বিয়ে করতেই হবে এমনটা কখনোই নয়। ভালোবাসাটা হলো হৃদয়ের গভীর থেকে গভীরের, আর যদি সেটাই হয় তাহলে দুজন দুজনকে অবশ্যই পেয়ে যাবে। মনে রেখো, এমন অনেক ঘটনা আছে যেখানে ভালোবাসা থাকলেও সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় না, তবুও দুজনের হৃদয়ের টান থেকে যায় আজীবন। খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে যেও না, তাতে করে তোমার গুরুত্বটাই কমে যাবে। সব কিছু নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, মনে রেখো, স্কুলের শুরুর ঘন্টাটা খুব বিরক্তিকর, কিন্তু ছুটির ঘন্টাটা খুব আনন্দের হয়। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে একটা সম্পর্ক সারা জীবন টিকিয়ে রাখা যায়। যে মানুষটা তোমার সাথে কথা বললে আনন্দ পায়, তাকে কখনো ব্যস্ততা দেখিও না, তাকে কখনো অবহেলা দেখিও না। সম্পর্কের জন্য অর্থ নয়, একটু আত্মবিশ্বাস আর দুজনের হৃদয়ের টানটাই যথেষ্ট। ভালোবাসার জন্য সৌন্দর্য নয়, একটা সুন্দর মনের প্রয়োজন হয়। কারো অবহেলার কারণে জীবনে শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, কিন্তু সবার কাছে নয়। হয়তো তুমি নিজেই জানো না, তুমি এমন কারো জীবনে অতি
গুরুত্বপূর্ণ একজন। আজ ভাবতে অবাক লাগে, যারা সময় কাটানোর জন্য ভালোবাসে তারা ভালোবাসা পায়, আর যারা হৃদয়ের গভীর থেকে ভালোবাসে তারা শুধু অবহেলাটাই পায়। আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্টটাই পায়। এই পৃথিবীতে সেই মানুষ সবথেকে বেশি অসহায়, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কিছুই কাউকে দেখাতে বোঝাতে পারে না। চাইলে কারো প্রয়োজন হওয়া যায়, কিন্তু চাইলেই কারোর প্রিয়জন হওয়া যায় না। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে প্রত্যাশা পূরণ করতে পারে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। তবে প্রেমটা যদি হৃদয়ের গভীরের হয়। প্রেম আর মোহ এর মাঝে পার্থক্য অনেক। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম হয় অহংকার থেকে। যে ইচ্ছা পূরণ হওয়ার নয়, মনটা সবসময় সেই ইচ্ছাটা নিয়েই পড়ে থাকে, আর সেই ইচ্ছাটাই পূরণ করতে চায়। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। ক্ষমা করে দিলে অতীত হয়তো পরিবর্তন হবে না, কিন্তু ভবিষ্যৎটা তোমার অনেক সুন্দর হবে। তাই কাউকে তার অপরাধের জন্য রাগ পুষে না রেখে তাকে ক্ষমা করে দাও। তুমি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনোই তোমার কথা চিন্তাও করে না, সে মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করে দাও। সেখানে ভালোবাসা থাকুক বা না থাকুক। আর তুমি একা থাকার অভ্যেসটা গড়ে তোলো, কারণ তুমি যাকে যত আপন করবে, কাছে পেতে চাইবে, সেই মানুষটার কাছ থেকেই তুমি বেশি কষ্ট পাবে। মনে রেখো, যদি তোমার সততা, সত্য কথা, উচিত জবাব এর কারণে তোমার কাছের মানুষগুলো তোমার থেকে দূরে চলে যায়, তাহলে তাদেরকে যেতে দাও। কারণ এই মানুষগুলো তোমার জীবনে ক্ষতির কারণ হতে পারে। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা তোমাকে অনেক অনেক ব্যথা দেবে, আর একটা কষ্ট তোমাকে বদলে যেতে সাহায্য করবে। তাই জীবনে কষ্টেরও প্রয়োজন আছে। কোটি টাকার একটা মূল্যবান জিনিসকেও অন্ধকারে খুঁজতে গেলে 1 টাকা দামের একটা মোমবাতির আলো কিন্তু লাগে। তাই কাউকে কখনো ছোট করে দেখো না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ করে থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। জীবনে কিছু কিছু সিদ্ধান্ত হঠাৎ করে নিতে হয়, না হলে সারা জীবন চোখের জলে ভাসতে হয়। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত অনেক কষ্ট পায় এবং তাকে ভারসাম্যহীন মানুষ হতে হয়। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে এখন মানুষের অবস্থানকে। বাস্তবতা এটাই, ব্যস্ততার অজুহাতে আপন মানুষগুলো আজ অনেক দূরে সরে যায়। বুকে একরাশ জমা কষ্ট, চোখে হাজার স্বপ্ন চাপা দিয়ে হাসি মুখে থাকার নামই হলো পুরুষ মানুষ। অতৃপ্ত এই পৃথিবীতে যত আপনজন, অর্ধেক তার সত্যি সত্যি মিছে মায়া, আর বাকি অর্ধেক শুধু প্রয়োজন। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি, তখন আমার ছায়াটা ছাড়া আমার আর কেউ আপন নেই। বেঈমানদের চেহারাটা বেশ মায়াবী হয়, বোঝাই যায় না যে সে বেঈমানি করবে। জীবনের সব গুরুত্বপূর্ণ সময়ে সেই মানুষটার সাথে যখন জীবনের সব কিছু শেয়ার করেছি, সেই মানুষটাই যখন বেঈমান হয়ে যায়, তখন জীবনকে বাঁচিয়ে রাখা দায়। আজকাল কোনটা মানুষ,
আর কোনটা অমানুষ বুঝে ওঠা দায়, কারণ সব মানুষ দেখতে মানুষের মতো হয়।